এবার তীব্র মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল যুক্তরাষ্ট্রের আলাস্কা ও কানাডার সীমান্ত এলাকা। আলাস্কা ও কানাডার ইউকন অঞ্চলের সীমান্তের কাছে প্রত্যন্ত এলাকায় 7 মাত্রার ভূমিকম্প আঘাত হানে, তবে কোনো সুনামির সতর্কতা জারি করা হয়নি। স্থানীয় গণমাধ্যম কিলক্যাট ভ্যালি নিউজের খবরে বলা হয়েছে, স্থানীয় বাসিন্দারা একটি বড় ধরনের ভূমিকম্প অনুভব করার কথা জানিয়েছেন। ভূমিকম্পের সময় ঘরের আসবাবপত্র উল্টে পড়ে এবং সেলফ থেকে জিনিসপত্র পড়ে যায়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, আলাস্কার জুনেই থেকে প্রায় 230 মাইল বা 370 কিলোমিটার উত্তর পশ্চিমে এবং ইউকনের হোয়াইট হর্স থেকে 155 মাইল বা 250 কিলোমিটার পশ্চিমে ভূমিকম্পটি আঘাত হানে। কর্মকর্তারা জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। হোয়াইট হর্সে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের সার্জেন্ট ক্যালিস্টো ম্যাকলিওট জানিয়েছেন, ভূমিকম্প নিয়ে তাদের কাছে 911-এ 2টি কল এসেছিল। ম্যাকলিওট বলেন, কম্পনটি এত তীব্রভাবে হয়েছিল যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এ নিয়ে আলোচনা করেছেন। ন্যাচারাল রিসোর্সেস কানাডার সিসমোলজিস্ট অ্যালিসন বার্ড বলেছেন, ইউকনের যে অংশটি এই কম্পনে সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে সেটি পাহাড়ি এলাকা, তাই ওই অঞ্চলে মানুষের বসবাস কম, ফলে কোনো হতাহতের ঘটনাও ঘটেনি। বার্ড বলেন, অধিকাংশ মানুষই তাক ও দেয়ালে থাকা জিনিসপত্র পড়ে যাওয়ার খবর দিয়েছেন। কানাডার ওই সিসমোলজিস্টের মতে, এই ভূমিকম্পের কেন্দ্রস্থলের সবচেয়ে কাছে কানাডার জনবসতি হল হেইন্স জনসন, যা প্রায় 80 মাইল বা 130 কিলোমিটার দূরে। ইউকন ব্যুরো অব স্ট্যাটিস্টিক্স অনুসারে 2022 সালে এই এলাকার জনসংখ্যা ছিল মাত্র 1018 জন। এছাড়া ভূমিকম্পটি আলাস্কার ইয়াকুটাট থেকে প্রায় 56 মাইল বা 51 কিলোমিটার দূরে ছিল, যেখানে ইউএসজিএস-এর মতে 622 জন বাসিন্দা বসবাস করেন। এই ভূমিকম্প প্রায় 6 মাইল বা 10 কিলোমিটার গভীরে আঘাত হানে এবং এরপরে একাধিক ছোট ছোট পরাঘাত অনুভূত হয়।